আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু মানে অলরেডি কাজটা করে ফেলছি খুব ইজিলি। কানেক্ট সব খুব ইজি, বারবার রিপিট করতে গেলে সব একই রকম। এখন যখন আমরা থিম অপশনে যাচ্ছি, কিছু একটা চেঞ্জ করার ট্রাই করতেছি, চেঞ্জ হচ্ছে। এখানে কিছু চেঞ্জ করেন, আগের ভ্যালু শো করছে, কিন্তু লাস্টেরটাতে যখন কিছু চেঞ্জ করতে যাবেন, লাস্টেরটা কিন্তু ঠিক থাকবে। এর মানে কি, আমরা যখন এই প্রসেসে মানে আগাবো আর কি, এই প্রসেসে সব কিছু দেখবেন ঠিকই আছে, কিন্তু প্রবলেম কোথায়, লাস্টেরটা শুধুমাত্র কাজ করবে, তার আগেরগুলো কাজ করবে না। এই সমস্যাটা ফেস করবেন আপনারা। এই কারণে কি করবেন, মানে আগেরটুকু বুঝতে পারলে এখন আমি এটা বুঝতে পারবো। এটা করার জন্য আপনাকে প্রত্যেকটা সেটিং ফিল্ড, সরি রেজিস্টার সেটিং, প্রত্যেকটা যতগুলো রেজিস্টার সেটিং থাকবে, আমি দ্বিতীয়টাতে কি বসেছিলাম, এটা বসেছিলাম না, আমি বলছি লাস্টেরটা ফার্স্টে, ফার্স্টেরটা লাস্টে বুঝছিলাম না। এখানে নতুন কিছু বসাতে হবে, বাট সবগুলো কমন হইতে হবে, কমন। আপনি এখানে সাপোজ বসাতে পারেন সেটিংস, এক মানে একটা কিছু বসালেন, এটাই কি সবগুলা রেজিস্টার সেটিংয়ে হবে। কি হবে, সবগুলা রেজিস্টার সেটিংয়ে একই জিনিস হবে, মানে দ্বিতীয় প্যারামিটারে দিলেন। এইবার একটু রিলোড দেন, চেঞ্জ হচ্ছে, হওয়ার কথা না, হচ্ছে, হবে না। ঠিক আছে, ফার্স্ট স্টেপ মানে এটা ঠিক করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে কি, রেজিস্টার সেটিং এর দ্বিতীয় প্যারামিটারটা চেঞ্জ করে কমন রাখবেন, সবগুলা একই রাখবেন। একই রেখে এরপর নিচের দিকে যাবেন, যতগুলা ইনপুট তৈরি করছেন আপনি, তিনটে ইনপুট তৈরি করছেন, এই একটা, এই একটা, একটা ইনপুটের নেমটা চেঞ্জ করবো আমরা, আর কি ভ্যালুটা চেঞ্জ করবো, মানে এটা একটু ডিফারেন্ট হবে। এখন একটা ভ্যারিয়েবল তৈরি করেন, সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম আমি এনিথিং, যে কোনো কিছু দিলাম আর কি, এনিথিং। আমি এখানে দিতে পারি অপশন, সেটিং, যা খুশি দিলাম। তো আমি একটু ভালো একটা নাম দিই, সাপোজ এটার নাম দিলাম আমি রেগুলার টেক্সট, সরি হেডার টেক্সট, তো হেডারই নাম দেই বা হেডার টেক্সট নাম দেই। আচ্ছা, এটা আমরা আরেকটা ভ্যারিয়েবল বানাবো, ওটার নাম হেডার টেক্সট দিতে পারি, মিলে যাবে। অপশন সি রাখলাম মনে করেন, ঠিক আছে। রেখে এরপর এখানে কি দিব, গেট অপশন। গেট অপশনের মধ্যে আপনি দিবেন হচ্ছে ওই যে যেটা কমন রাখছি না, কোটা সেটিংস, কই এই যে এটা নিয়ে আসবে। এখন এটাকে অ্যারেতে রূপান্তর করে ফেলবো কিভাবে, এর আগে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখবো অ্যারে। কি লিখবো, অ্যারে, মানে এর ভিতরে এখন ভ্যালুগুলো কি হিসেবে পাবে, অ্যারে হিসেবে। এখন অ্যারের মাধ্যমে আমি ভিতর থেকে হেডার টেক্সটটাকে বাইর করে নিয়ে আসবো। কেমনে, সাপোজ আমি হেডার টেক্সট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে এবার ওই অ্যারের ভিতর থেকে ভ্যালুটাকে নিয়ে আসবো কিভাবে, এটার ভিতরে তো সব অ্যারে আছে, এটা লিখবেন। আমরা জানি কি, অ্যারের ভিতর থেকে আমরা যদি কোনো কিছু বের করে নিয়ে আসতে চাই, তাহলে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে লিখতে হয়। এখন আইডিটা লেখেন হেডার টেক্সট, যদি বুঝতে না পারেন নিজেরা টাইপ করে করে বুঝবেন, ঠিক আছে। আচ্ছা, এখন নেম দেখতেছেন, নেমে ফার্স্টের অংশ হবে এটা, আর থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে হবে এটা। কারণ আমি অ্যারে তৈরি করে ফেলছি, তো অ্যারের ভিতর থেকে আমি ভ্যালুটাকে ডাটাবেজে পাঠাবো, অ্যারে হিসেবে পাঠাবো আর কি। আমি কি বুঝতে পারছি। আচ্ছা, আর ভ্যালুতে এই যে গেট অপশন আর লেখা লাগবে না, এখানে লিখবেন জাস্ট এই ভ্যারিয়েবলটা, এটার ভিতরেই ভ্যালুটা আছে। এখন অ্যারের ভিতর থেকে সে বের করে নিয়ে আসছে। আমি কি বুঝাতে পারছি। ওকে, সেভ করলেন। এবার এবার রিলোড দেন। একটা কিছু আছে, কারণ আমরা তো আইডি নেম সব চেঞ্জ করে ফেলছি, ভ্যালু নেম সব এখানে দিলেন। সাপোজ দিস ইজ আওয়ার হেডার টেক্সট, সেভ করেন। এবার কি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সেম ওয়েতে নিচের এখানেও সেম কাজ করবেন, এই যে নিচেরটায়, সরি ফেসবুক ইউআরএলও সেম কাজ করেন। একটা ভ্যারিয়েবল তৈরি করেন, সাপোজ নাম দিলেন ফেসবুক, যে কোনো নাম দেন, সমস্যা নেই। নাম দিয়ে ফার্স্টে একটা অ্যারেতে রূপান্তর করবেন, তারপরে গেট অপশন লিখবেন, গেট অপশন। এর ভিতরে কি লিখবেন, ওই যে কমন যে জিনিসটা আছে সেটিংস, এটা অন্য কিছু লেখাই বেটার হয় আর কি, এটা দেখতে ভালো লাগতেছে না। এবার লেখেন ফেসবুক ইউআরএল, মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে এখান থেকে এখন মানটাকে বের করে নিয়ে আসবো। থার্ড ব্র্যাকেট, আইডি নাম কি ফেসবুক লিংক, আর নেমে কি হবে, নেমে ফার্স্টে এই অংশটা হবে, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে
ইনস্টল হবে, বুঝাতে পারছি? আর এখানে গেট অপশন করছেন না, ফেসবুক ইউআরএল বসাবেন। কি বসাবেন? হ্যাঁ, আপনি কি বলছেন? আচ্ছা, এটা এবার রিলোড দেন। একটা খালি হয়ে গেছে না? খালি হয়ে গেছে। এখানে যদি কিছু লেখেন, সাপোজ কিছু একটা লিখছেন, এটা কিন্তু ওইটাই সেভ হবে, তাই না? ওইটাই সেভ হবে। রিলোড দেন। কি শো করতেছে? আমরা ওটা ঠিক করবো একটু পরে, সমস্যা নাই। ওখানে আগের ভ্যালু শো করতেছে, কারণ আগের থিম গেট অপশন দেওয়া। এখন আমি চাচ্ছি এটাতে অটোমেটিক্যালি এইচটিটিপি অ্যাড হয়ে যাবে, যেহেতু লিঙ্ক। এটাকে রাখতে হবে ইএসসি ইউআরএল ফাংশনের মধ্যে। কিসের মধ্যে? ইএসসি ইউআরএল ফাংশনের মধ্যে। এবার রিলোড দেন। এইচটিটিপি ইউজ না করলে অটোমেটিক আগে এইচটিটিপি বসে যাবে। এখন এখানে ইউজ করেন সাপোজ facebook.com/sujan3j লিখলেন, সেভ দিলেন, একটা কাজ করে। ইভেন এটাও কিন্তু চেঞ্জ হয়, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এখন সব কিছু চেঞ্জ হচ্ছে। সেভ দেন একটা, ঠিক আছে? এটা চেঞ্জ করা পালা। এটা চেঞ্জ করার সেম সিস্টেম। ধরেন এখানে দিলেন কপিরাইট নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলেন। ভ্যারিয়েবল তো যে কোনো নামেই দেওয়া যায়, আমি সিমিলার নাম রাখলাম। তারপরে অ্যারে দিব, গেট অপশন, সরি সেখানে কি ওই কমন যেটা রাখছিলেন রেজিস্টার সেটিং এর মধ্যে, দ্বিতীয় প্যারামিটার ওটা। আর তারপর আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে এটা থেকে অ্যারের ভিতর থেকে মানটা নিয়ে আসেন। সাপোজ দিলেন কপিরাইট টেক্সট ইকুয়াল কি, এটা লিখবেন। এটার ভিতর সব অ্যারে আছে, এটা থেকে কোন অ্যারেটা বের করে, কোন ইন্ডেক্সটা বের করে নিয়ে আসবেন? কপিরাইট টেক্সট আইডিটা আর কি। আর নেমে কি বসাবেন? নেমে ফার্স্টে এটা বসাবেন, থার্ড ব্র্যাকেট কপিরাইট টেক্সট। আর এখানে কি হবে? ভ্যারিয়েবলটা হবে। খুব বেশি সমস্যা, মানে সমস্যা হয়েছে আমাদের, মানে বুঝতে পারছেন তো? করতে পারবেন? জাস্ট ওই প্রথম স্টেপটা কমপ্লিট, ওইখানে কিছু সমস্যা হয় আর কি, মানে সবচেয়ে লাস্টেরটা কাজ করে আগেরগুলো আর আপডেট হয় না। এই জন্য আমরা এইভাবে করলাম। করার পরে এবার রিলোড দেন একটা, এবার সব চেঞ্জ করা যাবে। এখানে লেখেন সাপোজ অল রাইটস রিজার্ভড। এখানে লেখেন যে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এখানে লেখেন আপনি facebook.com গ্রুপস সফটেক আইডি, লিখে সেভ দিলেন। দেখেন চেঞ্জ হয় কিনা, হয়েছে চেঞ্জ। এবার এখানে আনবেন কেমন? এই তো কথা, খুব ইজি। এখানে আনার জন্য আমাদের এইখানে, ঠিক এখানে একটু কাহিনী করতে হবে আর কি। পিএসপি শুরু করতে হবে, শেষ করতে হবে। এটা কি হেডার টেক্সট না? এখানে যা যা বসেছিলেন সেগুলো নিয়ে আসতে হবে। অপশনস, হেডার টেক্সট কপি করবেন। কি করবেন? কপি করে এখানে বসান। মানে ফার্স্ট এই ভ্যারিয়েবলের মধ্যে, এখানে ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করলেও সমস্যা নাই। ভ্যারিয়েবলের মধ্যে থেকে অ্যারে নিয়ে আসলাম, মানে এই এটার ভিতরে সব ভ্যালু আছে অ্যারে হিসেবে। অ্যারে তৈরি করে ওটা থেকে আমি হেডার টেক্সট বের করে নিয়ে আসছি। এবার কি করব? ইকো, সরি, হেডার টেক্সট। ভালো কথা, আপনি এত কাহিনী না করে এটা কি করলে হইতো, ঠিক আছে? বুঝতে পারছি। সেম কাহিনী করব কোথায়? এখানে। এটা পাশাপাশি রাখেন, সমস্যা নেই। পিএইচপি দেওয়া হয়নি। এবার ঠিক আছে তো? জাস্ট এগুলা সবই সেম থাকবে, শুধু এটা চেঞ্জ হবে। নাম কি? ফেসবুক ইউআরএল না লিংক? একটু দেখা দরকার। লিংক, ঠিক আছে। এবার রিলোড দেন। দেখেন পাচ্ছে, লিংক পাচ্ছে, এই যে facebook.com/group সফটওয়্যার আইটি পাইতেছে, এই যে চলে আসছে। আচ্ছা, আর এটা সেম ওয়ে, এখানে যাবেন, যাওয়ার পর পেস্ট করবেন। আচ্ছা, এখানে পিএসপি, হ্যাঁ এবার পেস্ট করেন। এখানে কি হবে? কপিরাইট টেক্সট। ওকে, বুঝতে পারছি। কত কাহিনী করলাম।
টোটাল প্রসেসটা আরেকবার করবো এখন, ঠিক আছে? আমরা এই যে এত কাহিনী করলাম, পুরোটা করতে হবে না। এবার আমরা এখানে না করে এবার আমরা একটা সাবমেনু পেজ করি, মানে অ্যাপিয়ারেন্সের ভিতরে একটা সাবমেনু পেজ হিসেবে তৈরি করি। আচ্ছা, ব্যাকে যান, কন্টেন্ট, থিমস, নতুন থিম, নতুন একটা ফাইল বানান। ওখানে লিখলে হিজিবিজি লাগবে। নতুন একটা ফাইল বানান, সাপোজ এটার নাম দিলেন আপনি থিম অপশনস ডট পিএইচপি। বুঝতে পারছি? এটার ভিতরে কাজ করব, সো আমরা ফাংশনে রিকোয়ার করে ফেলি ফাইলটাকে। এই ফাইল কি বলছেন বুঝি নাই। ডির নেম ডাবল আন্ডারস্কোর ফাইল, তারপর ডট স্ল্যাশ থিম অপশনস। মানে অন্য ফাইলে কাজ করতে গেলে এটা করে নেবেন আর কি। যদি ফাইলটা থাকে সেক্ষেত্রে কি ফাইলটাকে সে রিকোয়ার করবে, রিকোয়ার ওয়ান্স, এটাই লিখে দেন। বুঝতে পারছি? রিকভার করে ফেলছি। এবার এখানে কাজ করলেই কাজ করবে। এখানে পিএইচপি শুরু করেন, ফাংশন ধরে নেন, নাম দিলাম আমি থিম অপশনস। এবার একটু প্রফেশনাল নাম দিয়ে কিছু, ঠিক আছে? তখন তো বুঝে ফেলছি, আপনারা ওটা শেষ করবেন আগে, তারপরে এভাবে কাজ করবেন। আচ্ছা, এখানে নাম দেন অ্যাডমিন ইনিট। কি দিব? না না, এখানেই থাকুক, সমস্যা নেই। পেস্ট করেন, টেনে নিয়েন, ঠিক আছে? ভিডিও নতুন করে শুরু না করে টেনে নিয়েন। আচ্ছা, এখন এখানে কি করব? ফার্স্টে কিছু ফিল্ড বানাবো আর কি। অ্যাড সেটিংস ফিল্ড, ফিল্ডস না ফিল্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যেহেতু আমরা সাবমেনু পেজে অ্যাড করব। এবার এটাকে রেজিস্টার করতে হবে, রেজিস্টার সেটিং। এখানে কয়টা হবে? একটা দুইটা, শেষ। এবার আমরা একটা সাবমেনু পেজ তৈরি করি, ফাংশন সাপোজ থিম অপশনস সাবমেনু বা অ্যাজ সাবমেনু দিলাম আর কি, একটা নাম দিলাম আর কি। অ্যাড অ্যাকশন অ্যাডমিন মেনু, অ্যাডমিন মেনু। এখানে অ্যাড করলেন অ্যাড মেনু, সরি সাবমেনু বা থিম পেজই দেন, সমস্যা নেই, থিম পেজ। বুঝতে পারছি? একটা দুইটা তিনটা চারটা, কয়টা? চারটা, পাঁচটা, সরি। প্রথমটার মধ্যে কি হবে? পেজের টাইটেলটা হবে, নাম দেন থিম অপশনস। দ্বিতীয়টার মধ্যে কি হবে? সেম নামই রাখেন, সমস্যা নেই। এখানে ম্যানেজ অপশনস, ওকে। তারপর স্লাগ, স্লাগ দেন এবার থিম অপশনস ডট পিএইচপি। তারপর কল ব্যাক, থিম অপশনস কল ব্যাক। বুঝতে পারছি? মেক শিওর আপনি যখন থিমে, মানে কোনো একটা থিমে বা প্লাগইনে কাজ করবেন, একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন মিলতে পারবে না। যতগুলো বানায় নেবেন আপনি, একটার সাথে আরেকটা মিললেই সমস্যা। বলবে যে অলরেডি এক্সিস্ট দিস ফাংশন, দিস ফাংশন অলরেডি এক্সিস্ট, এরকম শো করবে। সো মিলতে পারবে না, এগুলো মনে রাখেন। আচ্ছা, করলাম, করার পর দেখেন অ্যাড হয়েছে কিনা। হয়েছে? ভিতরে যান খালি। আচ্ছা, এবার আমরা এগুলাতে কিছু জিনিসপত্র অ্যাড করি। সাপোজ এখানে একটা ফিল্ডের একটা আইডি অ্যাড করি, এসটি, একটা প্রিফিক্স দিয়ে নেবেন যাতে আরেক অন্যটার সাথে না মিলে, এসটি দিয়ে দিলাম। হেডার টেক্সট, ঠিক আছে? তারপর এখানে কি হবে? টাইটেল লেভেল হবে আর কি। লেভেলে কি দিবেন? ধরেন হেডার টেক্সট। বুঝতে পারছি? ঠিক তারপরে কি দিবেন? কলব্যাক ফাংশন, তাই না? কনফিউজড? কলব্যাক ফাংশনই হবে এখানে। ফলব্যাক ফাংশন, ফলব্যাক না কলব্যাক? কলব্যাক ফাংশন। আচ্ছা, এখানে লেখেন এসটি হেডার টেক্সট কলব্যাক নাম দেন, মানে এখন ভালো ভালো নাম দেই। এখানে কি হবে? এই স্ল্যাগটা হবে, সরি, এই থিম অপশনস ডট পিএইচপি। আর এখানে একটা নতুন সেকশন তৈরি করবো এখন, অ্যাড সেটিংস সেকশন। একটা প্যাকেট তৈরি করতেছে, একটা দুইটা তিনটা চারটা,
প্রথমটার মধ্যে থাকবে কি, ধরেন নাম দিলেন হেড এসটি হেডার সেকশন, এখানে রাখলেন হেডার অপশনস, কলব্যাক হবে এখানে সাপোজ হেডার সেকশন কলব্যাক। তারপর এখানে কি হবে, এইখানে হবে হচ্ছে আপনার যেখানে হবে মানে স্ল্যাগটা। এবার এই যে লাস্টে এখানে কি হবে, এটা আইডিটা হবে যাতে এটাতে ঢুকে যায় আর কি, আমরা এটাকে প্যাকেট করে ফেললাম ওখানে ঢুকা দিলাম প্যাকেটের ভিতরে। ঠিক আছে সব? আচ্ছা ওকে, করলাম, এটা শেষ। এখন এইখানে যে আপনার কলব্যাক এটা তৈরি করা হয়েছে, আপাতত তৈরি করে রাখেন, খালি রাখলেও সমস্যা নেই, খালি রাখেন। তারপর এটা তো আরেকটা ফিল্ড, এই ফাংশনটাও বানান, এটাও আপাতত খালি রাখেন। ঠিক আছে ওকে, এই দুইটাই খালি রাখলাম, একটু পরে অ্যাড করতেছি। তারপর এখানে কি করব আমরা, এই যে থিম অপশনস কলব্যাক ফাংশন, থিম অপশনস কলব্যাক, এখানে এইচটিএমএল আমরা অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, পিএইচপি শেষ করে দিতে হবে, আবার কি পিএইচপি স্টার্ট করতে হবে। বুঝতে পারছি? এখন এখানে একটা কাজ করবেন, এখন এখানে র্যাপ নামে একটা ক্লাস দিবেন। কি দিবেন? র্যাপ নামে একটা ক্লাস দিয়ে পুরোটা র্যাপের মধ্যে রাখবেন, তাহলে একটু ভিতরে ঢুকে যাবে। এরপরে এখানে আপনি H2 ইউজ করতে পারেন, সাপোজ লিখলেন থিম অপশনস ফর্ম। আচ্ছা এটা পরে সেভ করলে যাতে একটা ওই মেসেজ শো করে, সেটিংস ইরর্স, এখানে লেখেন অপশনস ডট পিএইচপি মেথড ইকুয়াল পোস্ট। ওকে, ফর্মের ভিতরে একদম লাস্টে একটা সাবমিট বাটন রাখেন। বুঝতে পারছি তো না? এরপর এখানে দুইটা ফাংশন হবে, একটা দুইটা, একটা ফাংশনের নাম দিব ডু সেকশনস, সরি সেটিংস সেকশনস একটা ফাংশন, আরেকটা কি সেটিংস ফিল্ডস। এই তো এই জায়গায় হবে স্ল্যাগটা। ঠিক আছে, আর এই জায়গায় হবে উপরের আইডিটা, মানে ওই সেকশনের প্যাকেটের আইডিটা, এসটি হেডার সেকশন। বুঝতে পারছি? এবার ভিতরে চলে আসার কথা, কল টু আনডিফাইন্ড ফাংশন টু সেটিং সেকশনস। ও টি বহুত দিয়ে ফেলছি। আর সেবার এখানে ইনপুট হওয়ার কথা না, ইনপুট করে রাখবো এই যে হেডার টেক্সট কলব্যাক, এটার ভিতরে ইনপুট টাইপ টেক্সট নেম কিছু একটা হবে, ক্লাস কিছু একটা হবে, ভ্যালু কিছু একটা হবে। এই তো এখন নতুন সিস্টেমে যাতে আমরা অনেকগুলো বানালে সবগুলোই কাজ করে, সেজন্য কি করবো, একটা ভ্যারিয়েবল তৈরি করে নিব। সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম আমি যা খুশি। এবার এখানের মধ্যে লেখেন গেট অপশন কি কি দিব, আইডিটা দিব এসটি, না না সরি, এখানে এই সেটিং, প্রথমটাতে কি বসাবেন, প্রথমটাতে বসাবেন এইটা সেকশনের আইডিটা, এই সেকশনের আইডিটা। দ্বিতীয়টাতে নতুন কিছু একটা ইউনিক কিছু একটা রাখবেন। সাপোজ এটাতে আমি রাখলাম অপশনস ইম্পর্টেন্ট অপশনস নাম রাখেন। ঠিক আছে, একটা রাখলাম আর কি নাম। এইটাই বসাবেন কোথায়, গেট অপশন, এখানে নিয়ে নিলাম। আর এটা অ্যারেতে রূপান্তর করার জন্য কি করব, অ্যারে দিয়ে নিব। এরপরে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে থেকে এখন মানটাকে বের করে নিয়ে আসবো। সাপোজ নাম দিলাম হচ্ছে হেডার টেক্সট ইকুয়াল যা খুশি থেকে। এবার আমরা অ্যারের মাধ্যমে নামটাকে বের করব। আইডির নাম কি, এসটি হেডার টেক্সট, এটাকে বের করে নিয়ে আসবো এখানে। ঠিক আছে, এবার শেষ। এবার এখানে নেমে কি হবে, নেমে হবে এইটা থার্ড ব্র্যাকেট এইটা। বুঝতে পারছি? এখানে বসান রেগুলার টেক্সট, খুব বেশি বড় করলে আবার দেখতে খারাপ দেখা যায়, রেগুলার টেক্সট। আর এখানে
ভ্যালুতে বসাবেন এটা ডট ডট এই সরি আগে ওগুলোকে আলাদা করতে হবে, সেপারেট করতে হবে, তারপর এখানে পেস্ট। ওকে, শেষ। অপশনে যান, কি শো করে? গেট অপশনস না, গেট অপশন হবে। এবার এখানে কিছু একটা অ্যাড করেন, দিস ইজ আওয়ার হেডার টেক্সট ভাইজান। সেভ দেন, সেভ হয়। শো করবো কেমনে? আচ্ছা, এখানে একটা কাজ করতে পারেন, এগুলোর পরে বাদ দেন, এগুলো সব বাদ দেন। H1 আমি চাচ্ছি কি করতে, শো করতে। শো করার জন্য ফার্স্ট একটা ভ্যারিয়েবল নেন, ওইটা কপি করাই সবচেয়ে মানে বেস্ট আইডিয়া। এগুলো কপি করাই সবচেয়ে বেস্ট আইডিয়া। এটা কপি করবেন, করে এখানে পেস্ট করে দেন। জাস্ট এটার দ্বিতীয়টাতে কি ভ্যারিয়েবল তৈরি করতে হবে না, ডাইরেক্ট ইকো করে দেন, সমস্যা নেই। এই আবার আরেকটা ফিল্ড তৈরি করবো এখন। বোরিং লাগতেছে? লাগাটা উচিত তো, বোরিং লাগা উচিত। এখানে লেখেন কপিরাইট টেক্সট, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে লেখেন কপিরাইট টেক্সট। আর কিছু চেঞ্জ করা দরকার আছে? হ্যাঁ, এটা চেঞ্জ করা দরকার আছে। এখানে চেঞ্জ করেন কপিরাইট টেক্সট কল ব্যাক, ঠিক আছে? একই থাকলে তো দুইটার ভ্যালু একই পাবে, তাই না? কি বলে এই যে এটার কথা বলতেছেন? কোনটার কথা বলতেছেন? আমি এখানে দেখতেছি না, আপনি আমাকে বলেন কোনটা। 26 নম্বর লাইন এটা? এটা এই কলব্যাক আর এই কলব্যাক এক না তো? এই কলব্যাক আর এই কলব্যাক এক, যেটা ভিতর কিছু লিখছিলাম। আচ্ছা, ভিতরে লেখেন, লেখার পর ইকো দেন, বা এই পুরাটুকু কপি করে নিয়ে আসেন। ওই ভ্যারিয়েবল এক রাখলে সমস্যা নাই, জাস্ট এটা চেঞ্জ করতে পারেন, কপিরাইট টেক্সট, ঠিক আছে? এই ভ্যারিয়েবলে এটাও চেঞ্জ করতে পারেন, সাপোজ কপিরাইট দিলেন, কপিরাইট টেক্সট। ওকে, সমস্যা নাই। এখানে কি হবে তাহলে? কপিরাইট হবে। আর এখানে সেম জিনিসই হবে, সেম, কোনো ডিফারেন্ট কিছু হবে না, জাস্ট আইডিটা চেঞ্জ হবে। তো আইডি কোথায় কি করছি আমি? এসটি কপিরাইট টেক্সট, এসটি কপিরাইট টেক্সট, এসটি কপিরাইট টেক্সট, আর কিছু নাই। ওকে, কোনটা? ও রাইট, এটা চেঞ্জ করে নিই। শেষ। এবার আপনারা প্র্যাকটিস করে করে কাজ করতে থাকেন। এই যে আসছে, এখানে বসান অল রাইটস রিজার্ভড। বুঝছে? এখানেও কেমনে মানে এখানে কেমনে আনবেন? শুধুমাত্র এটা চেঞ্জ হবে, সরি না না, ভ্যারিয়েবল চেঞ্জ না করলেও চলবে, সমস্যা নাই, কারণ কাছাকাছিগুলোই পায়। আপনি চেঞ্জ করতে চাইলে করতে পারেন, তেমন কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তেমন কোনো প্রবলেম না, আমাদের দরকার এটা। এখানে লেখেন এসটি কপিরাইট টেক্সট, এটাই মনে হয় আইডি ছিল। আচ্ছা, রিলোড দেন। এই কত কাহিনী করছি, এটা হচ্ছে বেসিক ছিল আর কি, ঠিক আছে? কি ছিল? বেসিক ছিল, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো। তো আমি আরেকটা ফিল্ড দেখাই, শেষ করে দিই। ওটা একই রকম, একই টাইপের। ধরেন আমি চাচ্ছি এখানে চেকবক্স থাকবে, চেকবক্স সিলেক্ট করলে এটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। সেম ওয়ে আরেকবার করি। যত বেশি টাইম দিবেন তত বেশি শিখবেন। আপনি যদি মনে হয় কম টাইমে শেষ করে ফেলতে হবে, তাহলে কিছু শিখতে পারবেন না। আচ্ছা, এখানে চেঞ্জ করে দেন, সাপোজ কপিরাইট শো নাম দেন, এটা কপিরাইট শো। এখানে দেন শো কপিরাইট টেক্সট, এটা সেম জায়গায় হবে, সেম প্যাকেটের মধ্যেই হবে, এটা সেম জায়গা হবে। এটা খালি কলব্যাকটা চেঞ্জ হবে, সাপোজ কপিরাইট শো কলব্যাক। চেঞ্জ করে দেন, চেঞ্জ করে আর সব ঠিকই আছে, সমস্যা আছে কোনো নাই। এখন জাস্ট এই কলব্যাকটা নিয়ে কাজ করেন একটু। ফাংশন এই
ইকো ইনপুট টাইপ চেক বক্স। আচ্ছা, আর কিছু দেওয়া লাগবে না, চেক করে দেখেন আসছে কিনা। আসছে, সেভ হয়। আমি উইজেট ডেভেলপমেন্টে দেখেছিলাম কি কি করতে হয়, একটা নেম দিতে হয় যাতে ডাটাবেসে যায়। এখানেও সেম কাহিনী করবেন। অপশনস ইকুয়াল অ্যারে গেট অপশন কি কপিরাইট শো বোধ হয়, কুই এসটি কপিরাইট শো ইম্পর্টেন্ট অপশনস, রাইট। এটা বসাবেন কোথায়, এইখানে। আর সাপোজ এখানে শো নামে একটা ভ্যারিয়েবল তৈরি করলেন, তৈরি করে এইখান থেকে বের করে নিয়ে আসবেন। সরি, এসটি কপিরাইট শো, বুঝতে পারছি। আচ্ছা, এবার এখানে কেমনে মানে নেমে কি বসাবেন, ওই সেম ওয়ে এটা বসাবেন ফার্স্টে, সেকেন্ডে কি বসাবেন, এইটা বসাবেন। বুঝতে পারছি, শেষ। এবার আমরা কিন্তু মানে ডাটাবেসে পাঠাইতে পারতেছি, কিন্তু এখানে কি কাজ করবে, শো করবে। আমি যদি এখানে চেকড লিখে রাখি, কি লিখে রাখি, চেকড ইকুয়াল চেকড, একটা লিখলেই হয়, তারপরে দুই পাশে দুইটা লিখলাম, রিলোড দেন, চেক হয়ে থাকে না। এবার কি যায়, আমি চাচ্ছি যদি আমি সিলেক্ট করি, সেভ দিই, তারপর চেক অবস্থা থাকবে, সিলেক্ট না করলে চেক অবস্থা থাকবে না। এটা করার জন্য এতটুকু বাদ দেন, চেক নামেই একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসে, কি নামে, চেক। তো তার জন্য এখানে শেষ করে দেন, ডট দেন, আবার এখানে ডট দিয়ে আবার শুরু করেন। মানে পিএসপি লেখার জন্য আমরা অতটুকু জায়গা করে নিলাম আর কি, জোড়া লাগালাম এখানে। চেক ফাংশনের মধ্যে প্রথমে যেটা বসবে ওরকম একটা কন্ডিশন আছে, ভ্যালুতে যদি আমি 1 দেই, কি দেই 1, তাহলে এখানে কি বসাবেন, প্রথমটার মধ্যে 1 বসাবেন, কমা দিয়ে দ্বিতীয়টার মধ্যে বসাবেন এটা, কি বসাবেন, আইডিটা বসাবেন। আমি কি বুঝাইতে পারছি, শেষ, কাজ শেষ। এবার থিম অপশনে যান, সিলেক্ট করেন, সেভ দেন, চেকড, চেকড ইকুয়াল চেক শো করতেছে, আবার ই করেন, নাই, আবার সিলেক্ট করেন, সেভ দেন, চেক ইকুয়াল চেক শো করতেছে, এটা আসতেছে। এইটা হাইড করার উপায় কি, ডিসপ্লে নাম না। আচ্ছা, এখানে তৃতীয় আরেকটা প্যারামিটার আছে, এখানে ফলস করে রাখবেন। কি করে রাখবেন, প্রথমটা তো 1, ভ্যালু 1 দিলে ভ্যালু 1 দিয়ে রাখবেন, 1 দিয়ে এখানে কি দিবেন 1, দ্বিতীয়টাতে আপনার এই আইডিটা নিয়ে আসবেন, আর তৃতীয়টাতে কি ফলস দিবেন, তাহলে আর এই কথাটা থাকবে না। আচ্ছা, এবার থিম অপশনে যান, সিলেক্ট করেন, সেভ দেন, আর থাকতেছে নাই, আবার কেটে দিয়ে সেভ চেঞ্জ দেন। এই খুব কঠিন, এটা আমি ইতে দেখেছিলাম, উইজেট ডেভেলপমেন্টই দেখেছিলাম। আচ্ছা, এখন আমি এটাতে কন্ডিশন দিয়ে দিই, যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এটা শো করবে এখানে, আদারওয়াইজ শো করবে না। ইন্ডেক্স ডট পিএইচপিতে যান, গিয়ে এটার আগে ইফ কন্ডিশন, একটু দূরে নিয়ে যান, দূরে নিয়ে যান, এন্ড ইফ, এখানে তেমন কিছু হবে না, ঠিক আছে। এখানে যেটা করবেন আপনি সেটা হচ্ছে প্রথমে ওই ভ্যারিয়েবলটা আনবেন, সাপোজ অপশনস ইকুয়াল অ্যারে গেট, সরি, অপশন এসটি কপিরাইট শো, ও রাইট, সরি, এখানে ইম্পর্টেন্ট অপশনস হবে, কপি দিলাম আর কি, সমস্যা নেই। এবার যেটা করবেন, এই যেটা যদি এইটা কি ভিতরে কি এসটি কপিরাইট শো, এটা যদি হয় আর কি, মানে এটা যদি কিছু দেওয়া থাকে, এটা মানে কি যদি এটার মধ্যে ভ্যালু থাকে আর কি, বা আপনি এভাবে দিতে পারেন নট এমটি, ঠিক আছে। তো আমি কাহিনী করতে চাচ্ছি না, আমি নর্মালি লিখলাম। বা একটা কাজ করতে পারেন, একটা ভ্যারিয়েবল তৈরি করে নিতে পারেন। সাপোজ এখানে ভ্যারিয়েবল নিলাম শো, সেটার মধ্যে কি অপশনস থার্ড ব্র্যাকেট, এখানে আইডিটা হবে, তাই না, ওই ফিল্ডের আইডিটা হবে। ফিল্ডের আইডি কি এসটি কপিরাইট শো,
দিলেন আর কি। এখন জাস্ট এখানে তেমন কিছু দেওয়া লাগবে না, শুধু ভ্যারিয়েবলটা দিয়ে দিবেন ইফ শো, তাহলে কি এটা, আদারওয়াইজ খালি কিছু নাই। সিলেক্ট করেন, সেভ চেঞ্জ দেন, রিলোড দেন, শো। আর যদি এটা সিলেক্ট না করা থাকে, আরো কিছু ফিল্ড দেখাতে চেয়েছিলাম, টাইম নেই।